আদি রয়ে গেল, আর আমার দুই ছেলে শান্তনু সমর চলে গেল নিজের নিজের আখের গোছাতে। ও তুইও থাকবি, বাবাকে নিয়ে একেবারে বাড়ি ফিরবি? ব্যাস হয়ে গেল তাহলে। আমিও আছি, রাজুদাও আছে। না, যাই হয়ে যাক চিনুক, তুমি এখন আমার সাথে বাড়ি ফিরবে। বড় বৌমা, হ্যাঁ মা। বলছি যে তুমি এখন বাড়ি যাও। হ্যাঁ, মা একা আছে, মাকে গিয়ে বলো যে ওর ছেলে এখন ভালো আছে, আর ওখানে গিয়ে মাকে কিছু খাইয়ে দিও। হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, আর এদিকে কোনো প্রয়োজন হলে আমাকে কিন্তু ফোন করবেন অবশ্যই। হ্যাঁ, আর আপনারা তো কেউ কিচ্ছু খাননি এখন। বড় বৌদি, সেসব দায়িত্ব আমার, নিশ্চিন্তে বাড়ি যাও। দিদি তুই বাড়ি যা, গিয়ে বিশ্রাম কর যা। হ্যাঁ হ্যাঁ প্রীতি, আদি ঠিক বলছে, যাও বাড়ি যাও। আর শোনো, একটু মিঠিকে নিয়ে যাও। হ্যাঁ, ওকে দুজনে একটু চোখে চোখে রেখো। ঠিক আছে মা। মিঠি চলো। সাবধানে যাও, ঠিক আছে? টাটা। এসো মা, আসছি। এসো এসো। তোমার প্রতি কিসের যে এত টান সত্যি বুঝি না। মনে হয় তোমার প্রতি অনেক দায়িত্ব বাকি। এই নাও, তোমাদের জন্য ঠান্ডা ঠান্ডা লস্যি নিয়ে এসেছি, নাও খেয়ে নাও। না ধরো, আর একটু পরে পেট ভরার মতন খাবারও নিয়ে আসবো। না না, আমার ইচ্ছে নেই, তোমরা খাও। খেতেই হবে, ধরো ধরো। তোমার পতি পরমেশ্বর যদি জানতে পারে আমি তোমার ঠিক মতন খেয়াল রাখিনি, আমার কানটা ধরে মুলে দেবে। খাও না। আরে বাবা, নিজে সুস্থ থাকলে তবেই তো সবার খেয়াল রাখতে পারবে নাকি? খাও খাও খাও, কেন? আপনারাও খান। আদি রয়ে গেল, আর আমার দুই ছেলে শান্তনু সমর চলে গেল নিজের নিজের আখের গোছাতে। সমরটা তো বলেও গেল না, কি জানি আমি শিক্ষা দিতে পারিনি বোধহয় ঠিক করে। কাকিমা, ও কাকিমা, কি ভাবছো? খাও, পুরোটা খেতে হবে, খাও। হা করো, হা করো। কেন কেন কেন? ভালো লাগছে?